ঢাকায় ফুটপাত দখল বর্তমানে একটি নিয়মিত ঘটনা। ফুটপাত যাদের জন্য বানানো হয় সেই পথচারীরা ফুটপাত দিয়ে হাঁটতে পারেন না, কারণ অধিকাংশ ফুটপাত, বিশেষ করে মার্কেট এলাকার ফুটপাত, পুরোটাই চলে গেছে ব্যবসায়ীদের দখলে। যত্রতত্র নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন হকাররা। তবে দখলটা হকার কিংবা কোনো ব্যবসায়ী করেন না, তারা প্রকৃত দখলদারকে ভাড়া দিয়ে তারপর দোকান নিয়ে বসেন। ঢাকায় ফুটপাতের জায়গা দখলকে বলে ফুট ব্যবসা। এখানে দখলদার ফুট হিসেবে হকারদের কাছে ফুটপাত ভাড়া দেন, তাই এর প্রকৃত নাম ফুট ব্যবসা। একসময় ফুটপাতে দোকান কারা নিয়ে বসত সে নিয়ে ছিল বিস্তর সন্দেহ। এরপর মানুষ বুঝতে শুরু করে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায় বেড়ে উঠত এই ধরনের ফুটপাত বাণিজ্য। এর সঙ্গে জড়িত থাকে স্থানীয় পুলিশ প্রশাসনও, কারণ ভাগের টাকা যেত স্ব থানায়। ফুটপাতে ব্যবসা করা অধিকাংশের অভিযোগের তীর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উপরেই। তবে বর্তমান প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। পুলিশের লাইন খরচা দেওয়া লাগবে 200-250 সপ্তাহে, এখন কেউই নেয় না। আগে ছিল ওই যে 80 সরকার পরে তো ফেরত লাগে। 80 সরকার আমরা কত দিতে? এই 200 টাকা 250 টাকা। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর অনেকটা নির্বিঘ্নে সড়ক দখল করে ফুটপাতে ব্যবসা চালিয়ে যাচ্ছেন হকাররা। কাউকেই দিতে হয় না কোনো ধরনের চাঁদা। কিন্তু এরপরেও প্রশ্ন থেকে যায়, পথচারীদের জন্য ফুটপাত এখন হকারদের দখলে। এটা কি আদৌ বৈধ নাকি অবৈধ? এমন প্রশ্নের উত্তরে ঢাকা কলেজ সংলগ্ন ফুটপাত ব্যবসায়ী বলেন, এই জায়গায় ব্যবসা যারা করতেছে এরা বহু বছর যাবতই করতেছে। এরা ফুটপাত নতুন করে কেউ দখল করে নাই। এরা বহু বছর যাবত এই জায়গায় ব্যবসা করতেছে, এইভাবেই করতেছে। পথচারীদের জন্য জায়গা রাখা হয়েছে ভাই, যথেষ্ট জায়গা রাখা হয়েছে। জায়গা রাখাই এইভাবেই আমরা দেখতেছি, একদম আমাদের ছোটবেলা থেকে এইভাবেই দোকানদারি মানুষ করতেছে। পাশে থাকা ফুটপাতে চেয়ার টেবিল বিক্রি করা বয়স্ক এক হকারও জানান একই কথা। আমরা তো বাবা এই বাংলাদেশ সরকার পাকিস্তান আমল থেকে আমরা এই জায়গাতে আছি আলাদা না, আমরা তো জায়গা রাখি লইছি না, আমরা সাইডে রাখি তো কাজ কাম করতে আছি। পুরোটাই তো পথচারী। আরও একটু সামনে হেঁটে ঢাকা কলেজ পার হলেই দেখা যাবে মূল সড়কের প্রায় 70% জায়গা দখল করে আছে ফুটপাত ব্যবসায়ীরা। পথচারীদের হাঁটার জন্য নেই তিল পরিমাণ জায়গা, যার ফলে বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হতে হয় সাধারণ মানুষদের। এ নিয়ে এক শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হলে তিনি বলেন, এই যে ফুটপাতে যে মানুষ চলাচলের রাস্তাগুলোতে আসলে ব্যবসায়ীরা যেভাবে দখল করে আছে, এটা হচ্ছে অন্যায়ভাবে বা অবৈধভাবে আছে। এগুলো যদি অপসারণ করা যায় তাহলে আমার মনে হয় যে সাধারণ যাত্রী বা সাধারণ মানুষের পথচারীদের জন্য চলাচলের জন্য খুবই ভালো হবে। রাজধানীর গুলিস্তানের চিত্র আরও ভয়াবহ। সরজমিনে গিয়ে দেখা যায় গোলাপশার মাজার ও স্টেডিয়াম মার্কেটের মূল সড়কের প্রায় 80% হকারদের দখলে। এই চিত্র দেখলে যে কারো মনে হবে এটি কোনো স্থায়ী মার্কেট। ফুটপাত ব্যবসায়ীদের জন্য এখানে নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করা দুর্বিষহ, যার ফলে দেখা দেয় তীব্র যানজট। গুলিস্তান হকার ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা আমাদেরকে জানান, ঠিক আছে, মানুষের সবার জন্য সবার তো কম বেশি চলতে হইব। গরিব দেখে তো জায়গায় বইছি, 20 বছর মার্কেটে যেতাম না। আমরা কোনো চাঁদাবাজি দেই না, কাউরে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। মানে কর্মস্থল দেই, বাংলাদেশে কর্মস্থলের অভাব। এখন কি করব? না পারি রিক্সা চালাতে, না হয় কিষেন বোয়াতে। আর মধ্যবর্তী ফ্যামিলির ছেলে পেলে এখন প্রায় মনে করেন বসে। কষ্ট কি হয়? মানুষ তো যা আশা খেয়ে থাকে না। ঢাকার গুরুত্বপূর্ণ প্রধান পয়েন্ট কিংবা মার্কেট এলাকার চিত্র একই। তাই ঢাকাকে নিরাপদ এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করা কর্তৃপক্ষের দায়িত্ব। এর পাশাপাশি ফুটপাতের নিম্ন আয়ের ব্যবসায়ী হকারদের পুনর্বাসন কিংবা বিকল্প নিয়েও ভাবতে হবে।